পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের কবিতা প্রলয়োল্লাস নিয়ে আজ আলোচনা করব। এই কবিতাটি রচনা করেছেন বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক, কবি, সাহিত্যিক, যাকে আমরা বিদ্রোহী কবি হিসাবে প্রত্যেকেই চিনি, সেই কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে এই পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে। এই প্রলয়োল্লাস শব্দের অর্থ প্রলয়ের উল্লাস, অর্থাৎ প্রলয় মানে ধ্বংস বা বিনাশ, আর উল্লাস মানে আনন্দ, অর্থাৎ ধ্বংসের বিনাশ বা আনন্দ, একেই এক কথায় বলা হয়ে থাকে প্রলয়োল্লাস। তোমাদের পাঠ্য এই কবিতাটিতে তোরা সব জয়ধ্বনি কর, এই শব্দবন্ধটি মোট 19 বার ব্যবহার করা হয়েছে। তোমাদের কিন্তু এটা পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নের পর্যায়ে আসতে পারে। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম তার এই প্রলয়োল্লাস কবিতাটির মধ্য দিয়ে প্রকৃতপক্ষে ইংরেজ শাসকের প্রতি মুক্তিকামী এক মানুষের মনের যে সতর্কের বার্তা, তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। বৈপ্লবিক আবেগ জোট বাঁধছে এবং তা তীব্র বেগে এগিয়ে আসছে সিন্ধু পাড়ের সিংহদ্বারে আঘাত হানতে। তাই ভারত মাকে পরাধীনতার শিকল থেকে মুক্তিদান করাই তাদের উদ্দেশ্য। চারিদিকে ভয়ঙ্করের যে ইঙ্গিতবাহী ঝড় তুফান এবং বজ্রের সঘোষ যে হর্ষধ্বনি দেখতে পাওয়া যাচ্ছে, মহাকালের হাতের চাবুক যেন বিদ্যুতের মতো চমকাচ্ছে, বজ্রপাতের শব্দ যেন তার ফ্রেস্সার ধ্বনি তুলেছে। এই ঘোড়ার ডাক বা অশ্বের ডাককে বলা হয়ে থাকে ফ্রেস্সা। আর সেই ঘোড়ার খুরের আঘাতেই উল্কা খসে পড়ছে নীল আকাশের বুক থেকে, যেন মনে হচ্ছে মহাকালের আগমন বার্তা ধ্বনিত হচ্ছে তার রথের চাকার প্রবল ঘর্ষণে। আর এই প্রলয় ভয়ঙ্কর, এই প্রলয় ধ্বংসকারী। সে কালবৈশাখী ঝড়ের মতো সকল জীর্ণতাকেই বিনাশ করে নূতনের আগমন ঘোষণা করেছে। কবি এই জয়ধ্বনির মধ্য দিয়েই তাকে অন্তরের সম্ভাষণ জানিয়েছেন। আর এই কাল ভয়ঙ্কর যেন প্রলয়ের নেশায় এবং তাণ্ডবে মত্ত হয়ে আছে। সাত সমুদ্র পাড়ের সিংহদরজা সে কেবল বজ্রের আঘাতেই ভেঙে ফেলেছে। অন্ধকার মৃত্যুকূপ থেকে মহাকালকে সঙ্গী করে বজ্রজ্বালিত মশাল হাতে নিয়ে ছুটে আসছে সেই ভয়ঙ্কর, যার হাসিতে আছে বিভীষিকা, তার ঘোর কৃষ্ণবর্ণের কেশরাশির ঝাপটায় আকাশ দুলছে